এখন শীতের সময় বাজারে প্রচুর লাউ পাতা পাওয়া যায়। আজকে এই লাউ পাতা দিয়ে একটা খুবই মজাদার ভর্তার রেসিপি দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাজার থেকে এখানে আমি লাউ পাতা কিনে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন লাউ পাতাটা কিন্তু অনেক কচি, আর এরকম সুন্দর দেখেই কিন্তু লাউ পাতাটা কিনবেন। এতে করে কিন্তু ভর্তার স্বাদটা অনেক ভালো হয়। আমার একটা ভিডিও আছে লাউ পাতা কীভাবে পরিষ্কার করতে হয় এবং কিভাবে এটা বেছে নিতে হয়, আপনারা একটু দেখে নেবেন। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই ভর্তাটা কিন্তু খুবই সোজা। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আর খেতে কিন্তু অনেক বেশি মজা। আমি এটা কাঁচামরিচ দিয়েই করব। আমার পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। এই চিংড়ি মাছ দিয়ে এই পেঁয়াজটা কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নেব, যাতে চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। কোনো রকম বাটাবাটি ছাড়াই কিন্তু এই লাউ পাতাটা ভর্তা করব আমি। আমার চিংড়ি মাছটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এখানে আমি নিয়েছি কয়েকটা আলু। আমার লাউ পাতাটা কিন্তু আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা ভিডিওটা দেখাইনি। অন্যদিকে আমার বেরেস্তা দিয়ে চিংড়ি মাছটা, আমি এটা আলু দিয়ে এই লাউ পাতাটা ভর্তা করব। এটা কিন্তু অসম্ভব একটা মজা হয়। এই লাউ পাতার ভর্তাটা একটু আঠালো আঠালো ভাব হয়, আর খেতে কিন্তু দুর্দান্ত। আমি খুব ভালোভাবে কিন্তু ভর্তাটা করে নিচ্ছি। আর লাউ পাতাটা দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে, হাত দিয়ে কিন্তু একদম নরম হয়ে যাচ্ছে। আপনারা যতটা পারবেন ভর্তাটা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এখন এখানে আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। ভর্তার সাথে কাঁচা পেঁয়াজ না হলে কিন্তু ভালো লাগে না। পেঁয়াজটা আমি হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে নরম করে নিচ্ছি। দিয়ে দিলাম সরিষার তেল। এখন আমি সমস্ত জিনিস খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এই ভর্তা কিন্তু পাটা দিয়ে বাটা লাগে না, হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে করা যায়, আর খেতে কিন্তু অনেক বেশি মজা। দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু কেমন সুন্দর হচ্ছে। এখন আমি দিয়ে দিলাম ধনের পাতা। ধনের পাতাটা আপনারা নাও দিতে পারেন, এতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। যারা পছন্দ করেন তারা দেবেন, আর পছন্দ না করলে দেবেন না। ধনে পাতা না দিলে কিন্তু একটা লাউ পাতার গন্ধ থাকে, সেটাও কিন্তু খুব ভালো লাগে। আমার ভর্তাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এই ভর্তাটা কিন্তু বানানোর সাথে সাথে কিন্তু সবাই ভাত খেতে যাবে। এটা কিন্তু এতটাই মজা। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, যাতে আমি পরবর্তী একটা ভালো সুন্দর ভিডিও দিতে পারি। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।